আমার লেখা পড়ায় আর হবে না রে। বাস ভাই অলরেডি খেয়ে নিয়েছে এসএসসিতে, এখন এইচএসসি পেন্ডিং। গেঞ্জিতে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, বাস খাওয়া এসএসসি ব্যাচ 2022। তো আপনাদের গেঞ্জিটা কিন্তু এখনকার না, গেঞ্জিটা আমার ওই সেই এসএসসির সময়কার গেঞ্জির আপনাদের ইতিহাস বলছি। তার আগে আমাদের এইচএসসি 24 ব্যাচ আর এসএসসি 22 ব্যাচের দুর্দশা আপনাদের একটু বলি। আমি যখন মনে হয় জিএসসি দিই সম্ভবত, সে সময় হচ্ছে যে পরীক্ষার আগে মনে হয় ডেট সম্ভবত পিছিয়েছে, জিএসসিটা শিওর আমার মনে নাই, এসএসসিটা সুন্দর মতোই মনে আছে। এসএসসি প্রথম হচ্ছে করোনার কারণে তো আমাদের হচ্ছে যে পরীক্ষার্থী ব্যাচ একটা ওল্ড ব্যাচ, একটা হচ্ছে নিউ ব্যাচ হতে হতে এমন অবস্থা হয়েছে যে আমাদের বুড়া বানিয়ে দেওয়া হয়েছে। সে সময় আমাদের হচ্ছে যে পরের ব্যাচ স্কুলে ছিল, কিন্তু আমাদের হচ্ছে স্কুল থেকে তখন হচ্ছে যে বের হয়ে গেলেও না পেয়েছি কলেজে স্থান, না পেয়েছে আমাদের পরীক্ষা দেওয়ার মতো তখন ব্যবস্থা। ওই সময় করোনার কারণে তো এত পিছাতে যে 2.5 বছর পর পরীক্ষা আমাদের হতে গেল, কিন্তু আবার আপনার ওই সিলেটের বন্যার কারণে পরীক্ষার প্রায় 2-1 দিন আগে জানিয়ে দেওয়া হলো পরীক্ষা হবে না। ভালো কথা, আবার সেই পরীক্ষা নিতে আবার 2-3 মাস হয়ে গেছিল। তখন বলি যে হচ্ছে যে আমাদের স্কুল থেকে বিদায় দিয়ে দেওয়া হয়েছিল, কোনো কাজ নাই, বাড়িতে বসে থাকা, গেম খেলা, এই করা সেই করা, সময় মানে গেছে। মারা তো এক সময় খেয়েছি এসএসসিতে করোনার কারণে। আর মারা খাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের এসএসসিতে হচ্ছে কয়েকটা সাবজেক্ট, যেমন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, আইসিটি, এই 2-3টা সাবজেক্ট হচ্ছে যে আপনার 8-এর জেএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল। এসএসসিতে 50 মার্কের পরীক্ষা হয়েছিল, সেটাকে দ্বিগুণে 100-তে কনভার্ট করেছিল। মারা তো ওই জায়গাতে ভাই পুরাভাবে খেয়েছিলাম। এইতে আমি দেখেছি যেগুলো সাবজেক্ট ম্যাপিং করে নাম্বার টেনেছে, ওইগুলো প্রত্যেকটাতে আমার হচ্ছে নাম্বার কম ছিল। এখন ওইটার জন্য এসএসসি মারা খেলাম। এখন আবার যারা ভাই চাচ্ছে যে এইচএসসিতে আবার সাবজেক্ট ম্যাপিং বা অটো পাস, এদের কি মাথায় গেল নাই? ওই মানে এইটে যে ভালোভাবে পড়েনি কোনো ক্রমে বাই চান্স, তার কারণে এইচএসসি তাকে পস্তাতে হবে? তাহলে এইচএসসিতে যে খাটনি করেছে এটার কোনো মূল্য নাই। এখন এই যে এসএসসি 22 ব্যাচের যে আমি বাস খাওয়া গেঞ্জিটা পরে আছি, সেটার আপনাদের হিস্টোরি বলি। র্যাক ডে ছিল আমাদের স্কুলে, তো র্যাক ডেতে বন্ধু বান্ধব টাকা তুললো যে গেঞ্জি বানাবে, র্যাক ডে করবে, রং মাখামাখি করবে। স্কুলে ফার্স্ট টাইম, যেহেতু আমি প্রত্যন্ত গ্রামের একজন স্টুডেন্ট, তো আমি দিলাম, টাকা দিয়েছি, মনে করেছিলাম যে হয়তো সাদা রঙের গেঞ্জি বা এরকম টাইপের সুন্দর গেঞ্জি হবে। পরে স্কুলে এসে দেখি যে এভাবে লেখা আছে বাস খাওয়া এসএসসি ব্যাচ 2022। তখন আমাদের ব্যাচে ছিল যারা ভালোভাবে হচ্ছে পড়েনি, এই গেঞ্জিটা বানানোর দায়িত্ব নিয়েছিল, তারা এই গেঞ্জিটাকে এভাবে লিখে বানিয়েছিল। পরে যখন আমাদের বিদায় দিচ্ছিল, ওই বক্তৃতা দেওয়ার জন্য আমি গিয়েছিলাম, তো হচ্ছে এই গেঞ্জিটা পরেছিলাম শার্টের ওপরে, স্কুলের ড্রেসের ওপরে। পরে অন্য স্যার বা হেড স্যারও বলেছে গেঞ্জি খুলে ওপরে আসতে, কারণ এই সময় বাস খাওয়া এসএসসি ব্যাচ 2022 লেখা ছিল, জিনিসটা হচ্ছে শোভনীয় ছিল না। কিন্তু আমাদের সে সময় জিনিসটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারিনি ভালোভাবে, স্যারেরা বলুন, আমি বলুন, বা যে আমাদের বন্ধু বান্ধব বলুন, সে বন্ধু বান্ধবদের আর কি বকাঝকা করা হয়েছিল। কিন্তু এই সময় এসে ভাই জিনিসটা বুঝতে পারছি যে এটা এক প্রকার আলামত ছিল আমাদের জন্য, কারণ বাসটা যে খেয়েছি এইচএসসিতে খাবো এক প্রকার আলামতই ধরা যায়। এই গেঞ্জিটা মাঝখানে আমি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমার এই গেঞ্জিটা যেটা দেখতে পাচ্ছেন, আমি পা মুছা গেঞ্জি বা জুতা স্যান্ডেল মুছার কাজেও ব্যবহার করেছি। সেই গেঞ্জিটা ধোয়া ছাড়া আমি পরে আছি, খুব ভাই কষ্ট নিয়ে বলতে হচ্ছে। গেঞ্জিটার এই বাস খাওয়া এসএসসি ব্যাচ 22, সেই এইচএসসি 24 ব্যাচই বলছি। এখন তো আমার মনে হচ্ছে যে আরেকটা গেঞ্জিগুলা আমাদের এই লোগো দিয়ে গেঞ্জি এইচএসসি 24-এর জন্য আমি যদি টাকা থাকতো বানিয়ে সারা বাংলাদেশকে দিয়ে জনগণের সামনে দেখাতাম ভাই যে আমাদের এইচএসসি 24 ব্যাচটা কি অবস্থা। এই এইচএসসি পরীক্ষা চলাকালীনই দেখেন না কতবার পরীক্ষা পিছাই ভালো কথা, নতুন রুটিন দেয় সেটাও হবে না, ভালো কথা। ওমা পরীক্ষার নাকি খাতায় পুড়ে গেছে, কোশ্চিন পুড়ছে, যেগুলো পরীক্ষা দিয়েছি সেগুলোর নাকি খাতাও পুড়ে গেছে। ভাই আপনি এটা কল্পনা করতে পারেন একটা পরীক্ষার্থীর জন্য কি পরিমাণে এটা প্রেসার হতে পারে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। একটা ব্যাচের ওপর দিয়ে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত খারাপ প্রভাব পেয়েছে, কারণ পরীক্ষা পিছানো আর এভাবে বসে থাকা একটা পরীক্ষার্থীর জন্য কতটা খারাপ, যে পরীক্ষার্থী সে নিজেই বুঝে। তো ভিডিও বাড়াবো না, এই ছিল আমার কথা। মনের আগে ক্ষোভে গালিগালাজ করলাম, যা বললাম। জিনিসটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করিয়েন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সালাম।